হ্যালো ভিউয়ার্স, জাগরণের পথে চ্যানেলটিতে আমি বলেছিলাম হনুমানজির পার্ট বাই পার্ট কিছু মন্ত্র দেব। আজকে সেই রকমই একটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আশা করি আপনাদের কাজে লাগবে এবং জীবনে সমস্যা দূর হবে। ভগবান হনুমানজি হলেন 7 চিরঞ্জীবীর একজন, যার অর্থ হচ্ছে অমর প্রাণী, যিনি কলিযুগের শেষ অবধি পৃথিবীতে চলাফেরা করবেন। অর্থাৎ তিনি কলিযুগের দেবতা বলা যায়। এছাড়াও ভগবান হনুমানজি হলেন সবচেয়ে কোমল হৃদয়ের দেবতা। সেই কারণে তার কাছে যদি আপনারা কোনো আর্জি জানান, সহজেই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তিনি বরদানকারী দেবতা হিসাবেও পরিচিত। এমন অনেকে আছেন যারা বিশ্বাস করেন না যে হনুমানজির কার্যকলাপ সম্বন্ধে। তাদেরও আমি বলবো, হনুমানজির মন্ত্রগুলো যদি আপনারা ভক্তি ভরে নিয়মিতভাবে পাঠ করেন, তাহলে জীবনে যে যা সমস্যা সব দূরীভূত হবে। আজকে যে মন্ত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হনুমানজির গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্রের কী ফল সবই আমি আস্তে আস্তে আপনাদের সামনে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। অনেক বিবাহিত দম্পতিরা আছেন যারা দীর্ঘদিন ধরে হয়তো একটা সন্তান চাইছেন, কিন্তু সন্তান আসছে না। সন্তানের আকাঙ্ক্ষা আছে, কিন্তু গর্ভধারণ করতে সক্ষম হচ্ছেন না। তাদের অবশ্যই ভক্তি ভরে প্রতিদিন হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। দেখবেন এই মন্ত্র জপের মাধ্যমে কিছুদিনের মধ্যেই গর্ভধারণ করতে সক্ষম হবেন। শনিদেবের অশুভ প্রভাবে আমরা নানাভাবেই আক্রান্ত হয়ে থাকি। এই রকম যদি কোনো ব্যক্তি শনিদেবের অশুভ প্রভাব মানে ঢাইয়া 7.5 জীবনে চলছে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তবে অবশ্যই নিজেদেরকে বাঁচাতে এই গায়ত্রী মন্ত্রটি হনুমানজির জপ করুন। বিশেষভাবে ফল পাবেন, সমস্ত অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন। কোনো আপনারা কাজে বেরোচ্ছেন, হয়তো বাইকে করে অনেক দূরে কোথাও যাচ্ছেন, বা এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে হয়তো দুর্গম অঞ্চল, সেই সব জায়গায় বা এমনি প্রতিদিনের কাজে বেরোনোর আগেও এই মন্ত্রটি জপ করলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান হনুমান হলেন শক্তি, সহনশীলতা, আনুগত্য ও ভক্তির মূর্ত প্রতীক। তাই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করলে হনুমানজির এই সমস্ত গুণাবলী আপনার মধ্যেও সঞ্চারিত হবেই হবে। আসুন বন্ধুরা, আজকে তাহলে মন্ত্রটি এবার আমি জপ করছি, আপনারা শুনুন। ওম অঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রায়া ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। আর একবার বলছি, এটা হনুমানজির গায়ত্রী মন্ত্র। ওম অঞ্জনেয়া বিদ্মহে বায়ুপুত্রায়া ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, আমরা দেবী অঞ্জনীর পুত্র এবং বায়ুর পুত্রের কাছে প্রার্থনা করছি যে আমাদের মনকে বুদ্ধি ও জ্ঞানের দিকে নিয়ে যান। যে কোনো মন্ত্র পাঠ করার আগে সে যে দেবতার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করছেন সেই দেবতার বীজ মন্ত্র আগে পাঠ করে নেবেন। যদি আপনি সেই দেবতার বীজ মন্ত্র পাঠ করেন, তবে সেই দেবতা খুবই প্রসন্ন হন এবং যে মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্র অধিক ফলদায়ী হয়। আপনি যদি হনুমানজির হনুমান মন্ত্র যে মন্ত্রগুলো দিয়েছি সেগুলো পাঠ করেন, তবে অবশ্যই তার আগে হনুমানজির বীজ মন্ত্রটি পাঠ করবেন। আমার ইউটিউব চ্যানেলে হনুমানজির বীজ মন্ত্রটি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রথমে হনুমানজির বীজ মন্ত্রটি পাঠ করবেন, তারপরে যে কোনো হনুমানজির মন্ত্র পাঠ করবেন। দেখবেন সেই মন্ত্র আপনাদের জীবনে বিশেষভাবে কার্যকরী হবেই হবে। হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করার সেরা সময় হচ্ছে সূর্যোদয়ের সময়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, এবং মঙ্গলবার, শনিবার, এই দুটো বার অবশ্যই জপ করবেন। পারলে প্রতিদিন করবেন। 108 বার করে জপ করবেন।
স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কেউ এই মন্ত্র জপ করতে পারে, একই ফল পাওয়া যাবে। যদি পারেন হনুমানজির একটি মূর্তি বা হনুমানজির যন্ত্র সামনে রেখে বা হনুমানজির একটি ফটো সামনে রেখে পূর্ব দিকে মুখ করে বসে জপ করবেন। আমার বলা নিয়মগুলি মতো জপ করলে অবশ্যই ফল পাবেন। আর সেই সঙ্গে বলছি, হনুমানজি লাল ফুল খুবই পছন্দ করেন। যদি পারেন একটি লাল জবা বা রক্তকরবী হনুমানজির পায়ে নিবেদন করবেন এবং তার সঙ্গে তুলসী পাতা বা তুলসীর মালাও নিবেদন করতে পারেন। এতেও হনুমানজি খুব খুশি হন এবং আপনার সাধ্যমতো যা কিছু হনুমানজিকে দিতে চান সবই দিতে পারেন। আমার বলা কথা মতো এগুলো করে দেখুন। আশা করি জীবনে যা যা সমস্যা আসে সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। নমস্কার।